শুক্রবার দিনটাই হচ্ছে অনেক স্পেশাল একটা দিন। সো আমার ফ্রাইডে কেমন কেটেছে ওটা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করেছি দুপুর থেকে, কারণ সকালে উঠতে উঠতে আমার অনেক বেশি লেট হয়ে গিয়েছে, যার জন্য আমার নাস্তা করতেও অনেক বেশি লেট হয়েছে। সো রান্না করতেও আমার অনেক বেশি লেট হয়েছে। এই তো আমি আজকে দুপুরে রান্না করেছি চিকেন কারি, তারপর হচ্ছে একটা ভাজি করেছি, আর হচ্ছে ফুলুটি রান্না করেছি। এটা হচ্ছে আমাদের চিটংয়ের মানুষের অনেক ফেভারিট একটা খাবার। সো এটা হচ্ছে ফুলুটি নামের। অন্যান্য অঞ্চলে কী নামে চেনে সেটা আমি জানি না, বাট আমাদের চিটংয়ের মানুষটা হচ্ছে ফুলুটি বলে থাকে। এটা আমার অনেক এই ফুলুটিটা হচ্ছে এমনিতেও খাওয়া যায়, আবার হচ্ছে রান্না করেও খাওয়া যায়। আমার দুটোই বেশি ভালো লাগে। আমি যখনই বাজার থেকে নিয়ে আসবে আমি এমনি এমনি হচ্ছে 4-5টা এমনি খেয়ে ফেলি, তারপর হচ্ছে দেন যেগুলো থাকে ওগুলো রান্না করে ফেলি। এই তো আমার ফুলুটিটা রান্না করা শেষ, এখন হচ্ছে ভাজিটাও উঠিয়ে দিয়েছি। আমরা মেয়েরা তো সবসময় এমনিতে অনেক বেশি টেনশনে থাকি, তার মধ্যে একটা সবচেয়ে বেশি চিন্তার কারণ কি হচ্ছে জানেন? সেটা হচ্ছে রান্না। আমরা সকালে ঘুম থেকে উঠেই চিন্তা করি যে কি রান্না করব আজকে। যাই হোক, এখন হচ্ছে আমি চিকেনটা রান্না করে নিচ্ছি। আমার ভাজি আর ফুলুটি রান্না করা শেষ। এখন যেহেতু বর্ষাকাল চলছে, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, তাই রান্নাঘরে রান্না করতে গিয়ে তেমন একটা কষ্ট হচ্ছে না। এই তো আমার রান্না করা শেষ, এখন হচ্ছে আমি শাওয়ার নিয়ে নেব। শাওয়ার নিয়ে এসে হচ্ছে তারপর লাঞ্চ করে নিয়েছি, তারপর হচ্ছে আর কোনো কিছুই রেকর্ড করতে পারিনি। দেন তারপর হচ্ছে আমি বিকাল টাইম করে একটু বাইরে বের হয়েছি, কারণ বাইরে আমার একটু কাজ ছিল। সো আমার ছেলেকে নিয়ে হচ্ছে আমি একটু বের হয়েছি। প্রায় অনেক দিন পর হচ্ছে আমরা মা ছেলে এইভাবে করে রিক্সাতে ঘুরছি, অনেক বেশি ভালো লাগছে। কাজ শেষ করেই হচ্ছে আমি বাসায় চলে আসছি। এরপর হচ্ছে এটা হচ্ছে সন্ধ্যার পরে আমার ছেলে বলতেছিল যে আম্মু আমার চিকেন দিয়ে কিছু একটা খেতে ইচ্ছা করছে। সো আমি হচ্ছে ঝটপট করে ওর জন্য এই রেসিপিটা বানিয়ে ফেললাম। এই রেসিপিটির নাম হচ্ছে চিকেন পপকর্ন। এটা হচ্ছে চিকেনের বেস্ট অংশ যেটা আছে ওটা দিয়েই বানাই। সো আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপর হচ্ছে এটাতে হচ্ছে আমি মশলা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর হচ্ছে মরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলা, তারপর হচ্ছে সয়া সস, টমেটো সস, এরপর হচ্ছে ভিনেগার এবং সামান্য পরিমাণে গোলমরিচ অ্যাড করেছি। তারপর হচ্ছে মশলাগুলোর সাথে ভালোভাবে চিকেনটা ম্যারিনেট করে তারপর 20 মিনিটের জন্য হচ্ছে আমি রেস্টে রেখে দিয়েছি। এরপর হচ্ছে চিকেনটাকে কোট করে নেব, আর চিকেনটা কোট করার জন্য আমি এখানে ময়দা ইউজ করেছি। ময়দার সাথে হচ্ছে আমি সামান্য পরিমাণে গোলমরিচ আর হচ্ছে মরিচের গুঁড়ো অ্যাড করেছি। তারপর হচ্ছে ভালোভাবে মিক্স করেই চিকেনটাকে এভাবে কোট করে নিয়েছি। এরপর হচ্ছে চিকেন পপকর্নগুলোকে আমি এভাবে ডুবো তেলেই ভেজে নিয়েছি। এইরকম ডুবো তেলে ভাজার কারণে চিকেনটা বাইরে থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে অনেক জুসি হয় এবং খেতেও অনেক বেশি সুস্বাদু এবং মজা হয়। এই তো আমি এক এক করে সব চিকেন পপকর্নগুলো ভেজে নিয়েছি, আর হচ্ছে আমি ব্রাউন কালার করেই ভেজেছি। বেশি ভাজলে কিন্তু এটা হচ্ছে হার্ড হয়ে যাবে, যার জন্য হচ্ছে আমি এই কালারটা করেই হচ্ছে ভেজে নিয়েছি। আর আমি যখন বের হয়েছিলাম তখন ওখান থেকে আসার সময় হচ্ছে ভেলপুরিও নিয়ে এসেছি। সো এই মামার দোকানের ভেলপুরিটা আমার অনেক বেশি ভালো লাগে, যার জন্য হচ্ছে আমি পার্সেল করেই নিয়ে আসছি। আর আজকের সন্ধ্যার নাস্তা হচ্ছে ভেলপুরি আর হচ্ছে চিকেন পপকর্ন। আমার ছেলেরা তো খেয়ে অনেক বেশি খুশি, আর আমার বাচ্চারা সব সময় হচ্ছে এই চিকেন পপকর্নটা অনেক বেশি পছন্দ করে, যার জন্য হচ্ছে আমি প্রায় সময় এই চিকেন পপকর্নটা বানিয়ে থাকি। এই তো আজকের ব্লগটি এ পর্যন্ত। নেক্সট অন্য কোনো ব্লগে আবারও দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।